আমি আজকে যে স্থানটিতে আসছি এটা হচ্ছে বালিয়াকান্দি উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল, সেটা বলে হচ্ছে আরকান্দি এবং চরগুয়াদা এবং পাটুরিয়া খোলে। এই জায়গাটা এসে আমার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছিল দেখেন এই এই যে জায়গাটা আসছি এই জায়গা মানে আমার 15টা হচ্ছে ঘের, আর এই 15টা মাছের ঘের এবং বিশাল বিশাল মাছের ঘের, এবং মাছের ঘের থেকে আমি ওনাদের সাথে কথা বললাম, কৃষকের সাথে আমি কথা বলে দেখছি যে ওনারা বলছে যে এই মাছের ঘেরের থেকে এখানে পানি কমছে, এই জন্য এই জায়গার মাছ এই জায়গা দিয়ে ওইখানে আবার ধান চাষ করবে। এবং আহ, ধান বলে এত ধান হয়, কল্পনার বাইরে ধান হয়। তো এই যারা এই পুকুর খামারি মৎস্য মৎস্য চাষ করে, মৎস্য প্লাস এবং কৃষিকাজ, এনাদের এই এই যে এই স্থানে দেখে আমার এত ভালো লাগছে যে আপনারা দেখলে কল্পনার বাইরে যাবেন। যে আমরা জানি যে বাংলাদেশের ছিল মৎস্য চাষে কিন্তু 4র্থ নম্বর আছে, বাংলাদেশ বিশ্বের মধ্যে মানে 4র্থ নম্বর আছে। তো এই মাছ চাষ না দেখলে বোঝা যায় না। তবে আমি আমার একটা ধারণা যে পুকুর খনন করে যদি মাছ চাষ করা যায় তাতে কিন্তু স্বাবলম্বী হওয়া সহজ। এবং এই পুকুর থেকে কিন্তু কয়টা জিনিস আপনি পাবেন, মাছ চাষ করবেন, ধান চাষ করবেন, প্লাস এই চারপাশে যে আপনার সবজি, একটু সবজিটা দেখো, এই সবজি চাষ হয় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জাতের সবজি হয়। আপনার পুঁই শাক থেকে শুরু করে বেগুন, আপনার মূলা, মরিচ, পেঁয়াজ এবং এভরিথিং সব কিন্তু আপনার এই পুকুরের চারপাশে করলে হয়, কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে আমার জেলে ভাইরা কিন্তু এই মাছ ধরে, এবং এই মাছ ধরে কিন্তু এটা স্বাবলম্বী। আর এখানকার যে কয়টা পুকুর আছে এখানে ভাই একটু বলবেন? এই যে এটা অনেকগুলো পুকুর না? পুকুর অনেকগুলো না, মালিকের আপনার ধরেন এই একটা, ওই একটা, এই একটা, এই দুই পাশে একটা। তাহলে এই মালিক এতগুলো পুকুর একাই নিয়ন্ত্রণ করে, তাই না? নিজস্ব, তাই না? আর এই এখান থেকে কিন্তু বিশাল অঙ্কের টাকা কিন্তু এটি প্রতি বছর এই ব্যবসা করে। আর এখানে দেখেন কলা গাছ লাগানো থেকে শুরু করে এভরিথিং, যত কৃষি ফসল সব কিন্তু এখানে। আর এই 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 যে মাছটা তো খুব সুস্বাদু, তাই না? খুব সুস্বাদু এবং ফাঁকা জায়গায় এবং মাছে কিন্তু অতিরিক্ত কোনো খাবার মানে যে পয়জন জাতীয় কোনো খাবার দেয় না, সুষম খাবার দেয়। আর এই সুষম খাবার দেওয়ার জন্য এই মাছের কিন্তু টেস্ট যে স্বাদটা কিন্তু অন্যরকম। তো অন্যান্য অঞ্চল থেকে থেকে আমি দেখছি যে মাছের খাবারে দেখা যায় অনেক সময় বিট টিট দেয়, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো বিট দেয় না, দেশীয় খাবার যেটা সেটা দিয়ে থাকে। আর একটু কলা গাছগুলো দেখাও, দেশীয় যে কলা গাছ, যে এই কলা গাছ কিন্তু আপনার রান্না করে খাওয়া যায়। এটা হলো আনাজি কলা বলে, আনাজি কলা। এখানে এই প্রতি মানে সিজনে যে আনাজি কলা বিক্রি করে, এতেই কিন্তু ওনার মাছের খাবারের টাকা কিন্তু উঠে যায়। আর এই মাছটা হচ্ছে আমার খাও, এই জন্য মাছ চাষে আপনারা উদ্বুদ্ধ হবেন। আমি আমি যারাই এটা আমার ভিডিও দেখবেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা বসে না থেকে কাজ করব। আর কাজ করার ফাঁকে যদি পাই যে আমরা খামার, এই মৎস্য খামার মানে জায়গা থাকলে পুকুর কেটে মৎস্য চাষ করব, মৎস্য চাষকে আমরা স্বাবলম্বী করব। এবং মৎস্য চাষে উদ্বুদ্ধ হয়ে সবাই করবেন। এবং দেশ উন্নত হলে আপনি যদি দেশের জন্য কিছু করে দিতে পারেন, সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাসিড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ হচ্ছে, ইনশাল্লাহ।